তোমার কি কখনো পাখির মতো উড়তে ইচ্ছে হয়েছে? মনে হয়েছে ডানা মেলে উড়ে বেড়ায় আকাশে, কিংবা স্পাইডারম্যান বা সুপারম্যানের মতো উঠতে ইচ্ছে হয়নি? সত্যি বলতে, আমাদের ডানা থাকলে হয়তো আমরা আরো মজার সব অ্যাডভেঞ্চারে যেতে পারতাম। দৈনন্দিন জীবনে কত সুবিধা পাওয়া যেত। জ্যামের মধ্যে বসে থাকতে হতো না, স্কুলে যাওয়ার জন্য অপেক্ষা করতে হতো না রিক্সার জন্য, অল্প সময়ের মধ্যে ডানা মেলে উড়ে চলে যাওয়া যেত নির্দিষ্ট গন্তব্যে। কিন্তু কখনো ভেবে দেখেছো আমাদের এমন ডানা থাকলে তা কত বড় হতো? আজকের এই পর্বে চলো তা নিয়েই জেনে আসা যাক। পাখিদের কথাই ভাবো না, তাদের শরীর হালকা আর ডানাগুলো খুব শক্তিশালী। ডানাগুলো এমনভাবে তৈরি হয়েছে যে ওরা বাতাসে নিজেদের ভারসাম্য ঠিকভাবে রেখে উঠতে পারে। কিন্তু আমাদের শরীর পাখির মতো হালকা না। একজন পূর্ণবয়স্ক মানুষের ওজন গড়ে 50 থেকে 70 কেজি। এত ওজন নিয়ে আমাদের উঠতে হলে অনেক বড় ডানা লাগতো। কিন্তু কত বড় ডানা লাগতো? বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যিই যদি মানুষের ডানা থাকতো তাহলে তা হতো কমপক্ষে 20 ফুট লম্বা। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক ট্রাই হেড্রিক মন্তব্য করেছেন, যদি কোনো মানুষের ওজন 70 কেজি এবং উচ্চতা 5 ফুট হয় তাহলে তার ডানা দুটি প্রায় 20 ফুট লম্বা হতো। অনেক তো জটিল কথা বললাম, এবার প্রসঙ্গে ফিরে আসা যাক। ভাবতে পারো, পাখিরও বুঝি এমন বড় ডানা আছে? আসলে পাখির এত বড় ডানার দরকার হয় না, কারণ পাখির শরীর ওদের আকারের তুলনায় অনেক হালকা। কিন্তু মানুষের দেহের যে ওজন, তাতে 20 ফুটের কম দৈর্ঘ্য ডানা দিয়ে আকাশে ওড়া সম্ভব হতো না। এখন প্রশ্ন হলো, এত বড় ডানা নিয়ে আমরা কিভাবে চলতাম? রাস্তাঘাটে হাঁটার সময় হয়তো ডানা ঘেঁষে চলতে হতো। আবার ঢাকা শহরে যেমন বাসে বাসে ধাক্কা লাগে, তখন হয়তো সবার ডানায় ডানায় ধাক্কা লাগতো। আমরা খবরে শুনতাম অমুক ও তমুক ডানায় ডানায় সংঘর্ষে আহত হয়েছে। দারুণ মজার একটা ঝামেলাই হতো, তাই না? তবে শুধু এই ঝামেলাই শেষ নয়, ওড়ার জন্য আমাদের শরীরে অনেক শক্তি খরচ হতো। পাখিরা যখন ওড়ে তখন তাদের হার্ট খুব দ্রুত কাজ করে। মানুষের ক্ষেত্রে এটা আরো বেশি কঠিন হয়ে যেত, কারণ আমাদের হার্ট এত দ্রুত চলার মতো করে তৈরি হয়নি। এছাড়া পাখিদের হাড় খুবই হালকা, যেন ওরা সহজে উঠতে পারে, কিন্তু মানুষের হাড় তুলনামূলক ভারী। আর পাখিরা ওড়ার জন্য প্রচুর খাবার খায়, আমাদের হয়তো আরো বেশি বেশি খাবার খেতে হতো। অবশ্য তাতে আরো ওজন বাড়তো। উঠতে হলে বাতাসের গতি, শক্তি ও ভারসাম্য ঠিক রাখতে হতো। হয়তো প্রথমবার উঠতে গিয়ে কেউ কেউ স্পাইডারম্যানের প্রথমবার ওড়ার মতো গাছে বা বিল্ডিংয়ে ধাক্কা খেত। সবকিছু ছাপিয়ে সত্যিই ওড়ার ব্যবস্থা থাকলে আমরা হয়তো উড়ে উড়ে পৃথিবীটাকে আরো সুন্দরভাবে দেখতে পেতাম। নদী, পাহাড়, পর্বত ও শহরগুলো দেখা যেত এক ঝলকে। বাবা মা বকা দিলে হয়তো উড়ে গিয়ে বসতে পারতে কোনো বড় গাছের মগডালে। বাস্তবে পাখির মতো ওরা আমাদের পক্ষে সম্ভব নয়, সেটাও অতিরিক্ত ভরের কারণে। কিন্তু কল্পনায় তুমি উড়ে যেতে পারো এক শহর থেকে আরেক শহরে। তবে সাবধান, ডানার জোরে আবার হারিয়ে বসো না যেন। আজকের এই পর্বটি এ পর্যন্তই। এরকম নতুন অজানা সব তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটির পাশে থাকো।